একদিকে ১,০০০ কোটি টাকার সাম্রাজ্য আর অন্যদিকে রক্তের সম্পর্ক। যখন এই দুটো মুখোমুখি দাঁড়ায় তখন কে জেতে বলুন তো? চলুন আজ আমরা এমনই এক পরিবারের গল্প শুনব যেখানে ব্যবসা আর পরিবারের মধ্যে এক নাটকীয় লড়াই শুরু হয়। গল্পের শুরুতেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে, ১,০০০ কোটি টাকার বিজনেস এম্পায়ার নাকি একটা পরিবার যেটা একসাথে আছে, কোনটা বেশি দামি? এই পুরো গল্পটা কিন্তু এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করে। তো গল্পের কেন্দ্রে আছে খুব পাওয়ারফুল কিন্তু ভেতর থেকে ভেঙে যাওয়া একটা পরিবার, রাজেন্দ্রন পরিবার। আর তাদের জীবনে এমন একটা ক্রাইসিস আসে যা সবাইকে এক ছাদের নিচে আসতে বাধ্য করে। এই পরিবারের মাথা হলেন রাজেন্দ্রন, একজন সেলফ মেড বিজনেস টাইকুন। তার দুই বড় ছেলে জয় আর অজয়, দুজনেই এম্পায়ারটা পাওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু একটা টুইস্ট আছে, ছোট ছেলে বিজয়, সে আবার ৭ বছর ধরে বাড়ি ছাড়া নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছে। আর এই সব কিছুর মাঝে আছেন মা সুধা, যিনি চেষ্টা করছেন এই ভাঙা পরিবারটাকে কোনোভাবে জোড়া লাগাতে। আর ঠিক এই সিচুয়েশনেই গল্পে একটা বিরাট মোড় আসে। জানা যায় যে পরিবারের কর্তা রাজেন্দ্রন প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত, আর এই রোগটাই যেন পুরো গল্পের ইঞ্জিন স্টার্ট করে দেয়। ডাক্তাররা তো সাফ জানিয়ে দিয়েছে হাতে সময় খুব কম, মাত্র ৮ মাস। ভাবুন তো, এই কটা মাসের মধ্যেই তাকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিতে হবে, তার ভেঙে যাওয়া পরিবারকে এক করা। তো তিনি কি করলেন? একটা প্ল্যান করলেন, তার শেষ ইচ্ছা। নিজের ৬৫তম জন্মদিনটা তিনি তার পুরো পরিবারের সাথে সেলিব্রেট করতে চান। আর এই সেলিব্রেশনের অজুহাতেই তিনি তার সেই হারিয়ে যাওয়া ছোট ছেলে বিজয়কে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তো বিজয় ফিরে আসে, কিন্তু তার এই ফিরে আসাটা পরিবারে কোনো স্বস্তি আনে না, বরং একটা নতুন টেনশন তৈরি হয়, একটা চাপা উত্তেজনা, বুঝলেন? বিজয়ের অ্যাটিটিউডটা তার এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। সে বলে, ওটা তার পরিচয় আর এটা আমার পরিচয়, ওটা ওর ব্যবসা আর এটা আমার ব্যবসা। সে শুধু বাবার সাম্রাজ্য চাই না তা না, সে নিজের দমে একটা সফল স্টার্টআপও তৈরি করেছে। মেসেজটা খুব ক্লিয়ার। আর ঠিক এইখানেই পরিবারের কর্তা বাবা সবাইকে চমকে দিয়ে একটা বোম ফাটান। তিনি ঘোষণা করেন, এটা একটা প্রতিযোগিতা। ৩ ছেলের মধ্যে যে নিজেকে সবচেয়ে যোগ্য প্রমাণ করতে পারবে সেই হবে কোম্পানির পরবর্তী উত্তরাধিকারী। বুঝুন, ফ্যামিলি রিইউনিয়ন থেকে সোজা কর্পোরেট ব্যাটলফিল্ড। আর যখনই ক্ষমতার লোভ সামনে আসে তখন কি হয়? এই লড়াইটা খুব বাজে একটা দিকে মোড় নেয়। বছরের পর বছর ধরে জমে থাকা রাগ, হিংসা আর উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে পরিবারের ভেতর থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতাটা এমন পর্যায়ে যায় যে ভাবা যায় না। কোম্পানির সবচেয়ে জরুরি একটা মাইনিং টেন্ডার জেতার জন্য যখন পুরো পরিবার এক, তখন ২ বড় ছেলে জয় আর অজয় কি করল জানেন? তারা কোম্পানির সব গোপন তথ্য পাচার করে দিল তাদের প্রধান কম্পিটিটর জয়প্রকাশের কাছে, নিজেদের বাবাকে, নিজেদের কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার জন্য। ছেলেদের এই কাজটা দেখে রাজেন্দ্রন একেবারে ভেঙে পড়েন এবং এমন একটা সিদ্ধান্ত নেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি তার পুরো সাম্রাজ্যের দায়িত্ব তুলে দেন সেই ছেলের হাতে, যে কোনোদিন এই ক্ষমতা চায়নি, যে পরিবার থেকে দূরে ছিল, বিজয়। এখন চেয়ারম্যানের চেয়ারে তো বিজয় বসেছে, কিন্তু তার লড়াইটা সবে শুরু হলো। তাকে এখন দুটো ফ্রন্টে লড়তে হবে, একদিকে কোম্পানির শত্রু আর অন্যদিকে তার নিজের ভাইয়েরা, যারা এখন প্রতিশোধের জন্য মরিয়া। কিন্তু বিজয়ের লড়াইয়ের ধরনটা আলাদা। সে মাসল পাওয়ারে বিশ্বাস করে না, সে খেলে ব্রেন দিয়ে। তার টার্গেট হল বোর্ড অফ ডিরেক্টরস, যাদেরকে তার ভাইয়েরা কন্ট্রোল করার চেষ্টা করছে। সে তাদের প্রত্যেকের গোপন দুর্বলতা খুঁজে বের করে একটা মাস্টার প্ল্যান সাজায়। বোর্ড মিটিংয়ের সিনটা তো দেখার মতো। বিজয় কাউকে সরাসরি থ্রেট দেয় না, সে শুধু একের পর এক গল্প বলতে শুরু করে। আর সেই গল্পগুলো আসলে ছিল একজন বোর্ড মেম্বারের পার্সোনাল সিক্রেট ফাঁস করার একটা পরোক্ষ হুমকি। আর তাতেই কাজ হয়ে যায়, ভয়ে সবাই বিজয়ের পক্ষে ভোট দিতে বাধ্য হয়। আর এরপরেই আসে সেই ডায়লগটা। বিজয় বলে, ক্ষমতা চেয়ারে থাকে না, যে ওটার উপর বসে থাকে তার কাছে থাকে পাওয়ার, আর এইটা আমার পাওয়ার পাঞ্চ। ব্যাস, সে বুঝিয়ে দেয় আসল ক্ষমতা টাইটেলে না, আসল ক্ষমতা হলো বুদ্ধিতে,
স্ট্র্যাটেজিতে। কর্পোরেট যুদ্ধ তো জেতা হলো, কিন্তু আসল যুদ্ধটা তো পরিবারের। সেই ভাঙা পরিবারকে জোড়া লাগানোর চ্যালেঞ্জটা তখনও বাকি, আর এটাই ছিল বিজয়ের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। আর এই পারিবারিক সমস্যা সমাধানের পথে একটা বড় ঘটনা ঘটে। যখন বিজয়ের বড় ভাইয়ের মেয়ে রিয়া কিডন্যাপ হয়, তখন বিজয় কিন্তু এক মুহূর্তও ভাবে না। সে নিজের জীবনের বাজি রেখে একাই তাকে উদ্ধার করে আনে। এই ঘটনাটা তার ভাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, তাকে বুঝতে বাধ্য করে যে ব্যবসার চেয়ে পরিবার কতটা বড়। শেষ পর্যন্ত যখন দুই ভাই সবকিছু হারায়, কর্পোরেট জগতে একেবারে একা হয়ে পড়ে, তখন তাদের হুঁশ ফেরে। তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারা ফিরে আসে তাদের মৃত্যু পথযাত্রী বাবার কাছে আর বিজয়ের কাছে। আর এইভাবেই গল্পটা তার মূল মেসেজে ফিরে আসে। পরিবার শুধু রক্ত দিয়ে তৈরি হয় না, এটা ভালোবাসা এবং বিশ্বাস দ্বারা নির্মিত। যে প্রশ্ন দিয়ে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল, এখানেই তার উত্তর মেলে। টাকা, ক্ষমতা, সবকিছুর ওপরে হলো বিশ্বাস আর ভালোবাসার বন্ধন। কিন্তু প্রশ্নটা হলো, এই শিক্ষাটা কি আমরা শুধু সিনেমার পর্দাতেই দেখি, নাকি আমাদের বাস্তব জীবনেও এর কোনো জায়গা আছে?